আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পাচার হওয়া অর্থ ফেরতে যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের সঙ্গে বাংলাদেশের দুদকের বৈঠক। বাংলাদেশ থেকে শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাহলে কি বাংলাদেশে পাচারকৃত অর্থ আবার ডক্টর ইউনূসের সরকার ফেরত আনবেন? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব, আবু সাইদ হত্যায় অভিযুক্ত 2 পুলিশ সদস্য গ্রেপ্তার। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত 2 জন পুলিশ সদস্যকে, এর মধ্যে একজন এসআই মোহাম্মদ আলমগীর হোসেন এবং অপরজন সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রাষ্ট্রপতির সেকেন্ড হোম, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আলোচনার বিষয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব। মালয়েশিয়ায় তার সেকেন্ড হোম দাবি করে চলছে গুঞ্জন। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বর গুঞ্জনটি খুবই স্পর্শকাতর বিষয়। এর সঙ্গে রিলেটেড কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। এদিকে সাবেক মেয়র আতিকের অভিপ্রায় নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল করা হয়েছে। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল 24 অনলাইনকে সব তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো, সিদ্দিকের চুক্তি বাতিল, মেট্রো রেলের নতুন এমডি আব্দুর রৌফ। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমডির দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রৌফ। এর আগে ডিএমটিসিএল এর এমডির পদে থাকা এমএএন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতের 2 কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র, জব্দ হবে সম্পত্তি। ভারতীয় 2 শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কটিস LNG-2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগেই সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের প্রশাসন। গত 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের 2 কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, সম্পদ হবে জব্দ। ভারতীয় 2টি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কটিক LNG-2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। গত 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশ থেকে LNG গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। আজারবাইজানের সংবাদ মাধ্যম নিউজ.az এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হল গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং। মার্কিন ট্রেজারি বিভাগ এই 2টি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক এবং সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথাও বলা হয়েছে। তবে কোম্পানি দুটির জাহাজগুলো ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের 6 নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রশাসন গোটিক শিপিং কোম্পানি এবং পিও এনার্জি
এলএনজি কার্গো শিপিংকে রাশিয়ার নোভাটেকের আর্কটিক LNG-2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থাটি রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG রপ্তানি রোধ করার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ, কারণ রাশিয়ার অর্থনীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো কঠোর করা হচ্ছে। আবু সাইদ হত্যায় অভিযুক্ত 2 পুলিশ গ্রেপ্তার। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য ASI মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের PBI-এর কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন PBI পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, এই 2 সদস্য পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। আজ তাদের মহানগর পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। এই ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় গত 19 আগস্ট মামলা হয়। এ মামলায় আসামি ASI মোহাম্মদ আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মামলার তদন্তকারী কর্মকর্তা রিকুইজিশনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে 18 আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক DIG আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, DC ক্রাইম আবু মারুফ হোসেন, পুলিশ সদস্য সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 30 থেকে 35 জনকে। এর আগে গত 3 আগস্ট এই 2 পুলিশ সদস্য ASI আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল। রাষ্ট্রপতির সেকেন্ড হোম, যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আলোচনার বিষয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব। মালয়েশিয়ায় তার সেকেন্ড হোম দাবি করে চলছে গুঞ্জন। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি খুবই স্পর্শকাতর বিষয়। এর সঙ্গে রিলেটেড কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। বিষয়টি সংবেদনশীল জানিয়ে এ নিয়ে কোনো কথা বলতে চান না বলেও জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, এটার মধ্যে আইনগত দিক আছে। রাষ্ট্রপতি নিজের ব্যাপারে আছেন, এটা নিয়ে নড়াচড়া করা আমার কাজ নয়। সোমবার 9 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এটা নিয়ে চাইলে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারেন। এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই। সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশে সম্পদ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বেশ কিছু দাবিতে লিখেছেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি। এদিকে সীমান্তে হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশের সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্তে হত্যা। এটি দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার অন্তরায়। সাবেক মেয়র আতিকের অভিপ্রায় নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল ঘোষণা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল 24-কে এসব তথ্য নিশ্চিত করেছেন। ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 মোতাবেক নিয়োগকৃত সকল উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নদের নিয়োগ 19 আগস্ট থেকে বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ জারি করা হয়েছে।
সিদ্দিকের চুক্তি বাতিল, মেট্রো রেলের নতুন এমডি আব্দুর রউফ। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমডির দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রউফ। এর আগে এমডির দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রউফ। এর আগে ডিএমটিসিএল এমডির পদে থাকা এমএনএন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ডিএমএন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের অফিস আদেশে বলা হয়েছে, ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এমএএন সিদ্দিকের 12.10.2017 তারিখের 35.00.00.019.032.17-172 নং প্রজ্ঞাপনে এত দ্বারা বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।